আমার দেশের একটা অনার্স মাস্টার্স পাশ করা ছেলে মেয়ে অলমোস্ট কোনো কাজ জানে না, একদম কমপ্লিট অথর্ব। আপনি যখন আমার সাথে গত লাস্ট উইক একটা ছেলে একটা সিভি নিয়ে আসছে, ভাই একটু চাকরির জন্য হেল্প করবো, আমি বলছি কাগজপত্র ফালা দিয়ে আসছে, তুমি কি জানো বলো। সে আমার প্রশ্নটাই বুঝতেছে না যে তুমি কি জানো। আমি যে একটা মালিককে বলবো যে আমার একটা গর্ধব আছে ঘরে, এটারে কি দড়ি দিয়া বানবেন না পায়ে বানবেন, তারে বলতে হবে না? একটা ব্যবসায়ীকে তো বলতে হবে যে যার চাকরি আছে যার দোকানে, তারে বলতে হবে না যে আমার একটা ছাগল আছে, এটারে কি এই কোরবানিতে জবাই করবেন না পরের কোরবানিতে জবাই করবেন? এইটা সে নিজেই জানে না যে সে কি জানে এবং কি জানে না। আর আমার দেশে একটা গর্ধব কারিকুলাম আছে, এখানে আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে গর্ধব বানানো হচ্ছে। 12 বছর 16 বছর আমাদের বাংলা পড়াইছে, আমরা এখনো শুদ্ধভাবে বাংলা লিখতে পারি না। আমিই পারি না। আমি তো আমার জেনারেশনের ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, আমিই পারি না শুদ্ধভাবে বাংলা লিখতে। আকারে ঝামেলা, রস্যিকারে ঝামেলা, রস্যুকারে ঝামেলা, দুর্যোগারে ঝামেলা, দন্তন্বয়ে ঝামেলা, মূর্ধন্যয়ে ঝামেলা, 3 এর ঝামেলা, 3 এর ঝামেলা। হোয়াট ননসেন্স ইজ ইট? There is something wrong with the education system. সুইজারল্যান্ডে সেকেন্ড যে জার্মান স্পিকিং পার্ট ইকুয়ালি মাতৃভাষা হিসেবে সে জার্মান শেখে, তারপরে সে ফ্রেঞ্চ শেখে, ইটালিয়ান শেখে, ইংলিশ শেখে, আর একটা ভাষা শেখে। আমার লন্ডনের এক্সপিরিয়েন্সে দেখেছি 4 থেকে 5টা কাজ শিখাই দিতে হয় একটা বাচ্চাকে, এবং তারপরে যদি আপনি তাকে ছেড়ে দেন তাহলে দেখবেন যে সে অনেক কনফিডেন্টলি চলতে পারবে। আমি আশ্চর্য হয়েছি যেভাবে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট আকারে পড়ে, ঠিক একইভাবে টাইলসের কাজ করাও একটা সাবজেক্ট আছে ওখানে কলেজে শেখানো হয়। যে ফিজিক্স পড়তেছে, যে কেমিস্ট্রি পড়তেছে, সে আর একটা সাবজেক্ট হিসাবে টাইলসের কাজ করা শিখতেছে। ওয়ারিং করা শেখায়, যে বিদ্যুতের কাজ করে না, তার যে লাগায় সারে, দেখছেন না এই কাজগুলো, এটা একটা সাবজেক্ট। যে ফিজিক্স পড়তেছে, যে কেমিস্ট্রি পড়তেছে, সে একটা সাবজেক্ট হিসেবে ওইটা পড়ছে। আপনার মুচির কাজ শেখানো হয়, নাপিতের কাজ শেখানো হয়, ব্রিক বিল্ডিং শেখানো হয়, রাজমিস্ত্রি যে কাজ করে, এটা তো সাবজেক্ট। অ্যাজ গুড অ্যাজ কম্পিটেন্ট অ্যাজ লাইক ফিজিক্স, ইংলিশ, ম্যাথ, সায়েন্স অ্যান্ড সো অন কলেজে শেখানো হচ্ছে। আমি সুইজারল্যান্ডে গিয়ে দেখেছি সুইজারল্যান্ডের একটা বাচ্চাকে ন্যূনতম 5টা ভাষা শিখতে হয়। একটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ স্পিকিং পার্ট সুইজারল্যান্ডে, তাহলে যারা ফ্রেঞ্চ স্পিকিং পার্টে সুইজারল্যান্ডে থাকে তাদের মাতৃভাষা ফ্রেঞ্চ, দ্বিতীয় ভাষা হিসেবে তারা শেখে অন্য 2 জনপদের ভাষা, জার্মান এবং ইটালিয়ান। 4th ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা শেখে হচ্ছে ইংলিশ। আর 5th তাকে একটা চুজ করতে হবে। একটা বাচ্চা ম্যাট্রিক ইন্টারের মধ্যে 5টা ভাষা শিখে সে বের হয়ে আসতেছে, তার চাকরির অভাব হবে কি মনে করেন? সে কি অ্যাপ্লিকেশন শুধু বাংলাদেশে করবে, সুইজারল্যান্ডে করবে? কত দেশে সে অ্যাপ্লিকেশন করতে পারবে চিন্তা করে দেখেন।